এটা যদি 6.7 হয় বা 6.7 থাকে তাহলে এটা তীব্র ভূমিকম্প। আর যদি ভূমিকম্পটা 8 থেকে 9 হয় তাহলে এটা ভয়ঙ্কর ভূমিকম্প। তাহলে আর এই বাংলাদেশে কয় লক্ষ আর কয় কোটিতে মারা যাবে আল্লাহ পাক জানেন। এবং বিজ্ঞানীরা এটাও বলছেন, আবহাওয়া অফিস বলছেন যে যে কোনো সময় এই মাসের ভিতরে 8, 9 বা 7 ভূমিকম্প হতে পারে। এবং অনেক জেলা প্রশাসক, সুশীল সমাজ যারা আছেন তারা বলছেন যে যারা শহরে থাকেন গ্রামে চলে যান। এরকম একটা আওয়াজ শোনা গেছে না? তো আল্লাহ তাআলার কাছে আমরা খুব কায়মনোবাক্যে আজকে দোয়া করি, নামাজ পড়ে দোয়া করি, তাহাজ্জুদে দোয়া করি, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে না দেয়। এই যে আয়াতটি তেলাওয়াত করেছি, যে সূরাটি আমাদের সবার পরিচিত, সূরাটির নাম হচ্ছে যুলজিলা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, অনেকে আমাদের মুখস্থ। আল্লাহ তাআলা এই সূরায় বিশেষ করে ভূমিকম্পের কথা এনেছেন। আজকে বিশাল একটা ভূমিকম্প হবে। কিছুদিন ওই গেছে সপ্তাহে সম্ভবত সকাল 11টার দিকে একটা ভূমিকম্প হয়েছে। আজকে ভূমিকম্পটা কিভাবে হয়? বিজ্ঞানীরা বলেন যে এই ভূমিকম্পটা কেন হয়? আমরা যেখানে বসবাস করি এটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবীর নিচে আমরা যেখানে বাস করি মাটি, মাটির নিচে আরেকটা স্তর আছে, সেটা হচ্ছে পাললিক শিলা। এর নিচে আছে মার্বেল শিলা, মানে স্তর আছে, স্তর ভাগ ভাগ করা। এর নিচে আছে আগুন, অগ্নিগিরি শিলা। এই জ্বালামুখ ভেঙে যখন ওই স্তরগুলোকে নাড়া খায়, ভাইব্রেশন হয়, কম্পন সৃষ্টি হয়, তখন দুনিয়াটা লাড়া দিয়ে। এক কথায় পৃথিবীর নিচে যদি একটা কাঁপাকাঁপি হয় তাহলে পৃথিবীর উপরে আগেও কি একটা কাঁপাকাঁপি হয়। সবচেয়ে বেশি কাঁপাকাঁপি হয়েছে আপনারা জানেন 1929 সালে জাপানের কানতো সিটিতে হয়েছিল। প্রায় 3 লক্ষ লোক সাগরে তলিয়ে গিয়েছে ভূমিকম্পের কারণে। আপনারা জানেন হাইতিতে 2010 সালে প্রায় 2 লাখ মানুষ জলোচ্ছ্বাস, ভূমিকম্পে শেষ। সুনামি হয়েছিল 2004 সালে। ইন্দোনেশিয়ায় সব মিলিয়ে প্রায় 3 লাখ মানুষ এই ভূমিকম্পে নিহত হয়েছে। কেরালায়, শ্রীলঙ্কায় হয়েছে প্রায়, সেটাও 1 লাখের কাছাকাছি। তো এই ভূমিকম্প কখন হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিকভাবে আরো সুন্দর করে বলেছেন, 4টি কাজ যখন সমাজে বেড়ে যায় তখন ভূমিকম্প বেশি করে হয়। ভূমিকম্প তখন হয়। 4টি কাজ কি? এক হচ্ছে মদ, যখন মানুষ বেশি মদ খাবে। আমাদের সমাজে আমরা জানি যে দুলিয়া পার হলেই সম্ভবত এখানে কালো গ্লাস দেওয়া দেখবেন একটা মদের বার আছে। হ্যাঁ, এখানে আমি শুনেছি একজন ম্যানেজার বলেছে এখানে যদি সদস্য হতে হয় প্রায় 10 লাখ টাকা লাগে। বাংলাদেশে অনেক বড় বড় সেলিব্রিটি এটা সদস্য 20 লক্ষ লাগে। আচ্ছা সরি, দেখছেন 20 লক্ষ টাকা লাগে এইখানে মদ খেতে গেলে। তো ওপেন এটা চলতেছে, এটা বাধা দেওয়া কেউ নেই। প্রশাসন টাকা খাচ্ছে, উপরের আমলারা টাকা খাচ্ছে, সবার মুখ বন্ধ করে রেখেছে। প্রকাশ্যে দিবালোকে সবার সামনে এই মদ সবাই খাচ্ছে। বড় বড় সেলিব্রিটিরা এটার সাথে যুক্ত। সুশীল সমাজ, বুদ্ধিজীবী সমাজ, আমরা যাদেরকে শ্রদ্ধা করি, সম্মান ধরে তাদেরকে আমাদের মাথা নিয়ে যায়, তারাও এটা সদস্য। তাহলে এই মদের প্রচলন যখন বেড়ে যাবে তখন ভূমিকম্প হবে। কে বলেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং দ্বিতীয়ত, যখন জিনা ব্যভিচার বেড়ে যাবে। আমাদের সমাজে আজকে আবাসিক হোটেলগুলোতে আমরা জানি কি পরিমাণ জিনা ব্যভিচার বেড়ে গিয়েছে। অবাধ যৌনাচার, পতিতাগুলো রমরমা ব্যবসা করে যাচ্ছে। সেখানে পতিতার সর্দার উনি বলছেন বাংলাদেশ সুরক্ষিত আছে আমাদের পতিতার কারণে। নাউজুবিল্লাহ, বাংলাদেশ না সুরক্ষিত আছে যুবকদের শারীরিক সুরক্ষা দিচ্ছে নাকি পতিতা বৃত্তরা। নাউজুবিল্লাহ, কতই বড় খারাপ। এই জিনা যখন বেশি বেড়ে যাবে তখন ভূমিকম্প হবে।
এবং 3 নাম্বার নাচানাচি যখন বেড়ে যাবে। আমাদের সমাজে এখন সব জায়গায় নাচানাচি, বিয়ের আসরে হয় না, হলুদের আসরে হয় না, বলেন না কেন? বড় বড় ডেস্ক নিয়ে এই বিভিন্ন সাউন্ড বক্স, এত ইনস্ট্রুমেন্টে এত ভিড়, মাটিগুলো কাটতে থাকে। যারা 5 তলায় 6 তলায় ঘুমিয়ে থাকে তারাও ঘুমাতে পারে না। অসুস্থ মানুষ তো সমস্যা হয়, যারা পরীক্ষার্থী তাদেরও সমস্যা হয়। এত পরিমাণ ভিড় দিয়ে গান বাজনাগুলো বাজায়, দুটো তালে তালে অনেক বাচ্চারাও নাচতে থাকে। বাচ্চাদের তো নাচাবাজি যখন বেড়ে যাবে তখন কি হবে? এই সমাজে, এই দেশে ভূমিকম্প হবে। সর্বশেষ অশ্লীল গান, এই যে বিভিন্ন মেলাতে গেলে অশ্লীল গান বাজে, বিভিন্ন শোতে গেলে অশ্লীল গান বাজে, বিভিন্ন শিল্পকলা একাডেমিতে অশ্লীল গানগুলো হয়। এই গানের অর্থগুলোও বোঝা যায় না, কি বলে না বলে। এই অশ্লীল গান যখন সমাজে বেড়ে যাবে তখন ভূমিকম্প হবে। তাহলে 4টা কাজ আমরা আজকে থেকে করবো না, আমি নিজেও করবো না, সমাজ এটা যাতে না করে এর জন্য আমি প্রতিবাদ করবো, বাধা দিব, ঘৃণা করবো। 1 নাম্বার কি বলেছি? মদের ছড়াছড়ি যখন বেড়ে যাবে। 2 নাম্বার ঘৃণা ব্যবচার বেড়ে যাবে। 3 নাম্বার নাচানাচি বেড়ে যাবে। 4 নাম্বার অশ্লীল গান যখন বেশি সমাজে পরিচালিত হবে তখনই সমাজে ভূমিকম্প হবে। আল্লাহ তাআলা আমাদের এই 4টি কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বিজ্ঞানীরা আরেকটা কারণ বলেছেন, সেটা হচ্ছে আমাদের মাটির নিচে প্রচুর পরিমাণে ভলকানো অগ্নিয়গিরি। এই অগ্নিয়গিরির জ্বালাময় যখন ফেটে যায়, লাভাগুলো যখন বের হয়ে যায়, তখন ওই ভূমিকম্প হয়। এবং বিজ্ঞানীরা বলেন 3 নাম্বার হচ্ছে ভূপৃষ্ঠে একটা প্রচন্ড চাপ দেয়, এটাকে টেকটনিক প্লেট বলে। এই টেকটনিক প্লেট এক পাশে থেকে আরেক পাশে যখন সরে যায় তখন গ্যাস সৃষ্টি হয়, ওই গ্যাস ভেঙে তখন ওই ভূমিকম্প। এটা বিজ্ঞানীদের একটা ইয়ে। তো এই আবহাওয়াটি কিভাবে এই ভূমিকম্প মাপে? তাদেরকে একটা সিসমোগ্রাফ আছে, স্কেল বলে। যখন এই স্কেলটা 10টা কাটা ঘড়ির কাটার মতো, যখন 1 থেকে 5 তখন মোটামুটি এটা মাঝারি। যেমন আমাদের ওই গেছে সপ্তাহে, গেল সপ্তাহে 5.7 ছিল মাত্রা। এটা যদি 6.7 হয় বা 6-7 থাকে তাহলে এটা তীব্র ভূমিকম্প। আর যদি ভূমিকম্পটা 8 থেকে 9 হয় তাহলে এটা ভয়ঙ্কর ভূমিকম্প। তাহলে আর এই বাংলাদেশে কয় লক্ষ আর কয় কোটি যে মারা যাবে আল্লাহ পাক জানেন। এবং বিজ্ঞানীরা এটাও বলছেন, আবহাওয়া অফিস বলছেন যে যে কোনো সময় এই মাসের ভিতরে 8, 9 বা 7 ভূমিকম্প হতে পারে। এবং অনেক জেলা প্রশাসক, সুশীল সমাজ যারা আছেন তারা বলছেন যে যারা শহরে থাকেন গ্রামে চলে যান। এরকম একটা আওয়াজ শোনা গেছে না? তো আল্লাহ তাআলার কাছে আমরা খুব কায়মনোবাক্যে আজকে দোয়া করি, নামাজ পড়ে দোয়া করি, তাহাজ্জুদে দোয়া করি, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে না দেয়। আল্লাহ তাআলা বলে, আকাশ থেকে আযাব নাযিল করে তোমাদের ধ্বংস করে দিতে পারতাম, মাটির নিচ থেকে আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারতাম। আপনার নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন, কি পরিমাণ পানি আর পানি, পানি আর পানি, পানিতে সবাই মারা গিয়েছে। 40 দিন ওই পানি আকাশ থেকে, আল্লাহ আকাশকে বলেছে, আকাশ তোমার ভিতরে যত পানি আছে তুমি নামাও। কি ঝুম বৃষ্টি, জমিনকে আল্লাহ আদেশ দিয়েছেন, তোমার ভিতরে যত পানি আছে তুমি উত্তোলন করতে থাকো, উৎক্ষেপণ করতে থাকো, নিচ থেকে পানি, উপর থেকে পানি। আপনারা জানেন পানিতে সবকিছু ভেসে এসে যারা এই নূহ আলাইহিস সালামের কিস্তিতে বা নৌযান ছিল তারাই শুধু বেঁচে ছিল, আর সব ধ্বংস হয়ে মেসাকার হয়েছে। এটা আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম কেমন জানে আবার দুনিয়া আবার সুন্দর করে চালু হয়েছে, সবাই মরে একদম শেষ হয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে এমন আযাব এবং গজব না দেয়, এজন্য আমরা কায়মনোবাক্যে দোয়া করি, তাওবা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ভূমিকম্প হবে তখন সাহাবা আজমাইন কি করতেন? সবচেয়ে বেশি ইস্তেগফার করতেন। আমরা পড়তে পারি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু আমরা কি করি? হাই হুতাশ, কই যাব না যাব,
তাকে একজন আরেম বলছেন যে আমাদের নফস এত খারাপ হয়ে গিয়েছে, আমরা ভাবি কোন বিল্ডিং এ কোন পিলারের নিচে বসলে আমরা হয়তো বেঁচে যাবো। এটা কি বাঁচবেন? এটা আমাদের মনের ধারণা। কিছুদিন আগে দেখলাম যে হেলিকপ্টারের সময় একজন মহিলা নারী বিষয়ে কথা বলছেন, উনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, খুব শান্ত বরণ করতে আছেন। আরেকজনকে দেখলাম, দুইজন মাওলানা সাহেব, তারা বিবেক করছিলেন সম্ভবত কোন একটা মাসালা নিয়ে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম শান্তিভাবে বসে এই দোয়াগুলো করছেন। কিন্তু কিছু মানুষদের দেখলাম এদিক যায় মানে কি একটা আতঙ্ক না হয় শান্তভাবে বসে কি করবেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, লা ইলাহা ইল্লা আনতা আছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকম্পে কোন স্পেসিফিক দোয়া বলে দেন। এজন্য আমরা যে দোয়াগুলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, এই দোয়াগুলো পড়তে পারি। সবচেয়ে ভালো দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তওবা করা, বিশেষ করে তওবা করা বেশি। কারণ আমাদের মৌতের কোন গ্যারান্টি আছে বলেন? আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমার এই মৃত্যু যে কোনো সময় হঠাৎ করে চলে আসতে পারে, হঠাৎ করে চলে আসতে পারে। অনেক যুবকরা মারা যাচ্ছে, অনেক বৃদ্ধরা মারা যাচ্ছে, অনেক শিশুরাও মারা যাচ্ছে, কিন্তু আমাদের বোধগম্য হচ্ছে না যে কালকে যে আমার মৃত্যু হতে পারে, এটা আমি বেমালুম ভুলে গিয়েছি। সবসময় মৃত্যুর কথা স্মরণ করা, আর সবসময় করতে হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দাও, জানি না কখন আমার মৃত্যু চলে আসবে। আর বিশেষ করে এটাও আমরা সবাই মিলে দোয়া করতে কান্নাকাটি করে, আল্লাহ এই বাংলাদেশকে তুমি ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিও না। তাহলে আমরা কোথায় যাব? কোটি কোটি লোক হয়তো আমাদের ঢাকা শহরে মারা যাবে, আমরা কোথায় যেয়ে দাঁড়াবো? আমরা গরিব দেশ, আমরা জানেন যে বাংলাদেশ এই 260 যদি দেশ থাকে, তাহলে আমাদের বাংলাদেশ একদম শেষে 5 নম্বরে আছে, দারিদ্র দেশ। এটা একটা বড় ভূমিকম্প, আমরা এই দেশ কাটিয়ে উঠতে পারবো না। অর্থনৈতিক ভাবে আমরা একদম শেষ হয়ে যাবো। কেরানের টাকা মানুষ যদি দান না করে, আমরা আর উঠে দাঁড়াতে পারবো না। এমনি তো আমাদের দিন, আপনারা জানেন বিগত সরকার আমাদের মাথার উপরে 1,26,000 ঋণ করে গেছে। এই ঋণটা আমরা শেষ করতে পারলাম না। আবার যদি বড় একটা ভূমিকম্প সব ধ্বংস হয়ে যায়, আমরা উঠে দাঁড়াতে পারবো না। আল্লাহ তুমি আমাদের এই বাংলাদেশে ভূমিকম্প দিয়ে, আযাব দিয়ে ধ্বংস করে দিও না। আমরা সকলে করি আমিন।